আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা গুগল এআই স্টুডিও দিয়ে ছবি তৈরি করার পর দেখবেন আপনাদের ছবিটা লো কোয়ালিটিতে তৈরি হয়। তো লো কোয়ালিটির ছবি কিভাবে হাই কোয়ালিটিতে এনহ্যান্স করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটি এনহ্যান্স করার জন্য আপনাদের প্রথমত দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে যে আমি দেখাচ্ছি ম্যাজিক ইরেজার, আর দ্বিতীয়টা হচ্ছে B612। তো প্রথমে আমরা ম্যাজিক ইরেজারে যাব। আমি চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইনহ্যান্স কোয়ালিটি। তো আমরা এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর আমরা আমাদের যে ছবিটি লো কোয়ালিটিতে তৈরি হয়েছে ওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, অটো ইনহ্যান্স হয়ে যাবে। এখানে বেশি ইনহ্যান্স হয় না, অল্প ইনহ্যান্স হয়। আপনারা তারপর এটা সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনারা এখন যাবেন হচ্ছে B612 এই অ্যাপসে। আমি চাপ দিচ্ছি। আপনাদের যদি এরকম আসে অবশ্যই নট নাওতে ক্লিক করবেন। তারপর নিচে খেয়াল করলে দেখতে পাবেন এডিট অপশন লেখা আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে এইচডি ইনহ্যান্স, এখানে চাপ দিবেন। এখানে আপনাদের ছবিটি ইনহ্যান্স হতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো আমরা অপেক্ষা করি একটু, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। দেখেন আগে এরকম ছিল একদম ঝাপসা, আর এখন কতটা কোয়ালিটি ফুল করে দিছে। তারপর আমরা এই ছবিটা সেভ করার জন্য নিচে যে টিক মার্ক আছে এখানে টিক মার্ক দেব। এই অ্যাপসের আরেকটা ভালো দিক হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো প্রকার লেখা বা অন্য কোনো কিছুর ফটো থাকে সেটা আপনারা অনেক সুন্দরভাবে এক ক্লিকে রিমুভ করতে পারবেন। তারপর আপনাকে যে রিমুভে চাপ দিতে হবে। তারপর আমার ব্যাকগ্রাউন্ডে একটা লেখা আছে, যে দেখেন এই লেখাটা আমি রিমুভ করব, অটো প্রসেসরে রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। দেখেন রিমুভ হয়ে গেছে। আর একটা লেখা আছে, এটা আমি রিমুভ করে নেব। দেখেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এই নিচে যে টিক মার্ক আছে এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর উপরে দেখেন সেভ অপশন আছে, এই সেভ অপশনে চাপ দিয়ে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ করে নেব।